হ্যালো, আমি শুভেন্দু বলতেছিলাম, শুভেন্দু অধিকারী। স্যার, আপনি মেলা দিন পর আমারে ফোন করছেন। আমি একটু ব্যস্ত, বুঝছেন। এই কিছু খামারির সাথে কথা বলতেছি তো। আপনি করেন, পরে আমাকে ফোন দিন, হ্যাঁ। আরে বেটা, তোকে আমি পরে ফোন দেব মানে? এ বেটা, তুই কি আমার স্যার নাকি আমি তোর স্যার? আমি নরেন্দ্র মোদি। তুই এখনই আমার সাথে কথা বলবি। আর তোর কথা খামারির সাথে কি রে? খামারির সাথে বিশেষ কি দরকার? কোরবানির সময় তারা গরু বিক্রি করতে না পেরে এখন সেই গরু নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছে আর বলতেছে আপনার আইনের কারণে, আপনার দলের কারণে কোরবানিতে আমরা লস খেয়েছি। এখন এই লস আপনাকে আমাদেরকে পুষিয়ে দিতে হবে। এখন গরুগুলো আপনি নেন, নিয়ে আমাদেরকে মোটা অঙ্কের একটা টাকা দেন, আমরা বাড়ি চলে যাব, এটাই বলতেছে। বলিস কি বেটা? তাহলে কি আমাদের টেকনিক কি আর খাটতেছে না নাকি? এ বেটা, এ আমারে কি শোনাইলি রে বেটা? মমতাকে সরিয়ে বুদ্ধি করে তোকে বসালাম। ম্যানেজ কর, ম্যানেজ কর। স্যার, ম্যানেজ করবো কেমনে বলেন? এতগুলো গরু কেমনে কিনবো বলেন? এই গরু নিয়ে ঝামেলা আজকের নত। এই খামারিরা এখন উঠে পড়ে লেগেছে বাজারে বিক্রি করতে না পেরে, বুঝছেন। যেমনে পারিস পারিস, তুই শুধু ম্যানেজ কর, বাকিটা আমি দেখতেছি। আমি নরেন্দ্র মোদি। আমার আমার জীবিত থাকা অবস্থায় আমার দলের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। চিল থাক। কেমনে সিল থাকবো স্যার? তার উপর আবার মানুষ আমাকে চোর চোর বলতেছে, কেন জানেন? ওই যে ঘুষ নিতে ধরা খাইছিলাম সিসিটিভি ক্যামেরার মধ্যে, সেই গল্প এখনো মানুষ ঝাড়ে, আমার লজ্জা লাগে। বেটা, লজ্জার কিছু নেই। রাজনীতিতে আসলে লজ্জা করতে নেই। লজ্জা করলে কখনো গরম ভাত পাবা না, বুঝছো? আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। তুমি তাড়াতাড়ি তাদেরকে ট্যাকল করে বাড়ি থেকে বের করে দাও, যাও। আরে স্যার, বাড়ির মধ্যে কতগুলো গরু এসে বাইন্দা রাখছে জানেন? এই গরুগুলো হাইগা টাইগা শেষ করে ফেলাইছে। আর বারবার বলতেছে আমাদের যেটা লোকসান হয়েছে তার ডাবল টাকা আমাদেরকে দিতে হবে। কি করব স্যার? বললে হবে নাকি? গরু আমাদের গোমাতা। বিক্রি করার একটা আইন আছে। 14 বছর পর গরু বিক্রি করতে পারবে। তাদেরকে বলে দাও যে 14 বছর পর তোমরা আসিও গরু নিয়ে, আমি সব গরু কিনে নেব। সেটা কি আর বলা বাদ রাখছি স্যার? তারা বলতেছে 14 বছরে একটা গরু কখনো বাঁচে না। এতদিন যদি লালন পালন করা হয় আমরা লাভ করতে পারবো না। ভুসি আছে, ফইলে আছে, এবাল আছে, ওবাল আছে, কত খাওয়া, এগুলা দেবে কে? আরে ভাই, তুমি এসব বিষয়ে আমাকে আর প্যারা দিও না তো। তুমি যাও যাও, ম্যানেজ করো, ম্যানেজ করো শুভেন্দু। এই না হলে কিন্তু আবার এই যে তোমার পদবি খেয়ে দিয়ে অন্যজনকে বসাবো। তোমাকে টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। যাও যাও। দূর, আপনি যে শুরু করছেন না। আমি নতুন ক্ষমতায় এখানে বসছি, তাতে কলকাতার উপর যে জুলুম শুরু করে দিছেন, তাতে কি আমাকে 1 বছর কি ক্ষমতায় থাকতে দেবেন? নাকি ইচ্ছা নাই 6 মাসে পতন করাবেন? কত কষ্ট করে জয়লাভ করেছি। এখানে কি পতন করার জন্য? আরে বেটা, বুদ্ধির খেলা খেলতে হবে। বুদ্ধি তোকে আমি দিব, সময় মতো দিব। আপাতত ম্যানেজ কর তুই শুভেন্দু। আরে স্যার, বুদ্ধি তখনও দেওয়া যাবে, এখনও দেওয়া যাবে। তা তখন দেওয়া আর এখন দেওয়ার মধ্যে পার্থক্য কি আমি বুঝলাম না। আমাকে একটু বোঝাবেন? হ্যাঁ স্যার, হ্যালো, শুনতেছেন? হ্যালো নরেন্দ্র মোদি স্যার। বেটা, তোকে জেতার পেছনে একজন বড় ব্যক্তি আছে, তার নাম হাসিনা। চিনেছিস নিশ্চয়ই। তার সাথে সাজেশন নেব, তার সাথে ডিসকাস করব। করার পর কি করলে ভালো হবে সেটা ও বলে দেবে, আর ওই অনুযায়ী কাজ করব। কারণ ও হচ্ছে আমার চাইতে শিয়ানা মাল। এই মার্কেটের মধ্যে যদি শিয়ানা মাল থাকে সবচেয়ে চড়া, সেই চড়াটা হচ্ছে ও। এখন রাখ, গুড বাই।